আজ ছোট্ট চারা গাছগুলি কত বড় হয়ে গিয়ে সুন্দর সুন্দর তার ফুল ফোটাচ্ছে। এই যে চন্দ্রমল্লিকাগুলো, তো কত সুন্দর ফুল ফুটেছে বলো। আমাদের বাগানটা একেবারে পরিপূর্ণ হয়ে হয়ে উঠেছে শীতের সকালে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পূজা, আমার ছোট্ট পরিবারে তোমাদের আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে সোমবার আর এখন ঘড়ির কাঁটায় কিন্তু সকাল 6:30। তো আজকে ঘুম থেকে উঠেছি অনেক তাড়াতাড়ি। আজকে তো মর্নিং ওয়াকে আমি যাইনি, কারণ আজকে রয়েছে ইতু পূজা। তো কিভাবে হয় গ্রামের বাড়িতে ইতু পূজা, সেটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো। তো যেহেতু বাড়িতে পুজো, সেই কারণে কিন্তু আমি বেশ সকাল সকাল উঠে পড়েছি, কারণ ঠাকুর পুজোর জোগাড় করতে হবে। এই যে দেখছো সকালবেলা কিন্তু বাসি কাজকর্ম সেরে এই যে স্নান করব, কারণ ঠাকুর পুজোর জোগাড় করতে হবে। স্নান না করে কি আর ঠাকুর পুজোর জোগাড় করা যায় বলো? তো আমার শাশুড়ি মা কিন্তু আগেই কিচ্ছু বাসন ঠাকুরের বাসনগুলো মেজে ঠাকুর ঘরে রেখে দিয়েছে। শুধুমাত্র আমি ফল কেটে দেব আর একটু জোগাড় করে দেব, এই আর কি। তো গরম জল করে আমি স্নান সেরে নিয়েছি সকাল সকাল। বিয়ের আগে কিন্তু সকালবেলা স্নান মানেই সরস্বতী পুজো। আর আর বিয়ের পরে তো কোনো পুজো থাকলেই সকাল সকাল স্নান সেরে নিতে হয়, কারণ কি বলো তো, আমাকে পুজোর জোগাড় করতে হবে। তো সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা, এই যে পুজোর জোগাড় করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। সব রকম পুজোই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি বলো। তো এখন রয়েছে এই যে আজকে রয়েছে ইতু পুজো, আমরা বলি বালিভার পূজা, চলতি ভাষায় আমরা এটা বলে থাকি বালিভার পুজো। তো প্রতি অঘ্রাণ মাসের শেষে পৌষ মাসের সংক্রান দিনে তো এই পুজোটা আমরা গ্রামে হয়ে থাকে, গ্রামেই হয়ে থাকে। শহরের মানুষরা কি করে জানি না, বা এই পুজোটা অনেকের নেইও। তো আমাদের যেহেতু রয়েছে, তো কিভাবে আমি পুজোটা করব সবটাই তোমাদেরকে দেখাবো। তো আমি কিন্তু পুজো করব না, ব্রাহ্মণ এসেই পুজো করব, আমি জাস্ট জোগাড় করে দেব। আর ঠাকুর মশাই দাদু আসবে বলেছে পুরো 8:30-তে, জানো। তো আমি 7টা মেয়েকে পড়তেও পাঠিয়ে দিয়েছি, 7টাতে ওকে তুলে 7:30টার মধ্যে ওকে রেডি করিয়ে আমি ওকে পড়তে পাঠিয়ে দিয়েই কিন্তু আমি স্নান সেরে নিয়েছি, কারণ দেরি হয়ে যাবে। দাদু বলেই দিয়েছে আগের দিনকে আমি একেবারে বসবো না, এসেই যেন দেখি পুরো রেডি হয়ে আছে। এবার আমার মেয়েটা যেহেতু জল ঢালবে, বালিভারে জল ঢালবে, এই কারণেই কিন্তু দাদু বলেছে সকাল সকাল আসবে। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে এইগুলো হচ্ছে কি বালি ভাঁড়, বুঝতে পেরেছো? মাটির ভাঁড় কিন্তু এগুলো। তো অনেকেও আছো যারা পিতলের ভাঁড় বসাও, পিতলে যে ছোট ছোট হয় আর কি, ঘটি মতো, সেগুলোও বসাও। তো আমাদের এই যে এই ভাঁড়ই বসানো হয়, মাটির ভাঁড়। তো কাদার তাল করে তার উপরে এই যে 4টে ঘট, আমরা 4জন মেয়ে রয়েছি, শুধুমাত্র কিন্তু মেয়েরাই জল ঢালবে। তো আমরা যেহেতু 4জন রয়েছি, এই কারণে 4টে ভাঁড় দেওয়া বসানো হয়েছে। তারপরে এই যে বিভিন্ন রকমের গাছ, যেমন ধরো ক্যাচড়া, ধানের শীষ, কলিং, তারপরে আরও কী সব ছিল জানো, তারপরে মধুমানের গাছ, তারপরে হিংচে, এগুলোই এই যে ভাঁড়ের মধ্যে সমস্তটা কিছু দেওয়া হয়। তো আমার শাশুড়ি মা যেইভাবে বলেছে আমি ঠিক সেইভাবেই করছি। প্রতি বছর আমার শাশুড়ি মা এই জোগাড়টা করে, আর এই বছরে যেহেতু এত তাড়াতাড়ি ব্রাহ্মণ আসবে বলেছেন, তো আমার যেহেতু একটু তাড়াতাড়ি বাসি কাজকর্ম সারা হয়ে যায়, সেই কারণেই আমি এদিকে স্নান সেরে পুজোর জোগাড় করে নিচ্ছিলাম। আর আগের দিনকে দেখতেই পেয়েছিলে আমি গিয়েছিলাম মেলাতে, তো তখনই কিন্তু সমস্ত ঠাকুর পুজোর যেগুলো লাগবে, ফল, এই যে ফুল, তারপর বিভিন্ন যেগুলো লাগে আর কি, সব কিছুই কিনে নিয়ে এসেছিলাম, কারণ সকালবেলা অত তাড়াতাড়ি হয়তো শীতের দিনে বাজার বসবে না। এই কারণেই তো দেখো আমি এইভাবে সুন্দর করে কিন্তু সাজিয়ে নিয়েছি। তো এরপরে
তারপরেই এদিকে বসে গেছি ফল কাটতে। বেশি রকম ফল আনা হয়নি, কারণ কি বলতো, আমাদের বাড়িতে তেমন কেউ না একেবারে ফল খেতে চায় না। তো 5 রকম ফল এনেছিলাম, তো সেটাই আমি এদিকে একে একে করে মানে কেটে দিচ্ছি। তো যখনই কোনো পুজো পার্বণ হয়, এই যে ফল কাটার দায়িত্বটা কিন্তু আমার উপরেই থাকে, কারণ আমার শাশুড়ি মা বলেন নাকি আমি সুন্দর করে ছোট্ট ছোট্ট করে ফল কুঁচোই। যখন আমাদের কারখানাতে বিশ্বকর্মা পুজোও হয়, তখন কিন্তু আমাকেই পাঠানো হয় যে তুমি ফলগুলো সুন্দর করে কুচি দিয়ে আসবে, যাতে সবার হয়ে যায়। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু আমার বোনও উঠে গেছে। ওকে বলছিলাম কি তুই স্নানটা সেরে নে, এক্ষুনি ঠাকুরমশাই এসে যাবে, একেবারে দুজন মিলে জল ঢেলে দেব ঘটের মধ্যে। তো এইটাই। আবার আমার শাশুড়ি মা আজকে বলছিলেন কি সোমবার নাকি ঘটেতে জল ঢালতে নেই। তো দেখা যাক দাদু এসে কি বলে। যদি বলে জল ঢালতে, তো জল ঢালবো, নয়তো বা ঢালবো না। তো দেখা যাক দাদু এসে কি বলে। আমি এদিকে সুন্দর করে ফলটা ঝটপট করে কুচিয়ে নিই, চলো। আর হ্যাঁ বন্ধুরা, সকাল থেকে কিন্তু উপোস করেই জলটা ঢালতে হয়, মানে মেয়েদের জল ঢালতে হয়। বউরা, মেয়েরা সবাই জল ঢালতে পারবে। যেমন ষষ্ঠীর বারে শুধুমাত্র মানে মায়েরাই যেমন উপোস রাখে, তো এই পুজোটায় কিন্তু প্রত্যেক মেয়েই উপোস রাখে। তো এই যে ঘটের মধ্যে জল ঢেলে তারপরে কিন্তু আমরা উপোস ভাঙি, মানে ঠাকুরের প্রসাদ খেয়ে তারপরে। 이것부터 이따 가라 사이로 다시 와서 우리가 나이 와서 손지 와서 우리가 তো এদিকে আমার ঠাকুর পুজোর জোগাড় শেষ, তারপরেই দেখি দাদু এসে গেছে। তুলসী তলায় জল দিতে গেছি, তো এসেই দেখছি কি এসে গেছে। যদি একটু দেরি হতো, মানে দাদু একটুও দাঁড়াতো না, কিন্তু চলে যেত। তো দাদু এসে বলেই দিয়েছে কি তোমরা, আমার শাশুড়ি মা জিজ্ঞাসা করেছিল কি আজকে সোমবার, আজকে কি জল ঢালতে নেই? তো দাদু বলে কেন জল ঢালবে না তোমরা, সোম শুক্রতে কেন তোমরা ফোঁটা দাও না, কেন জল ঢালবে না, এগুলো বুঝি না, আমরা সমস্তটাই করি। তো আমরা কিন্তু সোমবার শুক্রবারে ভাইফোঁটা বললে বা ষষ্ঠী পড়লে, মানে জামাই ষষ্ঠী পড়লে আমরা কিন্তু ফোঁটা দিই না। তো দাদু বলেই দিলে কেন দেবে না ফোঁটা, তো সব কিছুই করতে আছে। কে কে অন্যান্য বৎসর কিন্তু দাদু আসে, মানে ব্রাহ্মণ দাদু আসে অনেক বেলা হয়ে যায় জানো, তখন প্রায় বাজবে প্রায় 1টা 1:30টায়, তখন দাদু আসে। তো খিদে পেয়ে যায় অনেক, বিশেষ করে জল পিপাসা পেয়ে যায় জানো, তো খিদে পাওয়ার থেকে জল পিপাসা পেয়ে যায় অনেকটা বেশি। তো এই বৎসরে দাদু কিন্তু আগের দিনকে বলেই গেছে আমি কি তাড়াতাড়ি আসবো নাকি দেরি করে আসবো, কারণ কি আমার মেয়ে রয়েছে, এই কারণে। তো দাদুকে বললাম কি তুমি তাড়াতাড়ি এসো, আমি জোগাড় করে নেব। তো এই কারণেই দাদু মানে পুরো 8:30টাতেই এসেছে, একদম ঘড়ির কাঁটাই কাঁটাই 8:30টাতে এসেছে। তো তারপরে এই যে এদিকে আমাদের পুজোও হয়ে গেল, তারপরে আমি জল ঢেলে নিলাম। তো এবারে আমার বোনকেও বললাম কি তাহলে তুইও জলটা ঢেলে দে। তো আমার বাবার বাড়ি কি করে বলো তো, ব্রাহ্মণও প্রত্যেকটা ঘটেতে একটু একটু করে জল দেন। কিন্তু এখানে তো দেখলাম দাদু জল দিল না, কেন জানি না। তো এখানের নিয়ম হয়তো আলাদা, সেখানের নিয়ম আলাদা। তো যাই হোক, দেখো এই যে আমি জল ঢালার পরে এদিকে আমার বোন জল ঢালছে। তবে হ্যাঁ, একটা ঘটে কিন্তু সবাই ঢালবো না, মানে যে যার আলাদা ঘট। ওই যে আমি দেখতেই পেলে একদম ধারের ঘরটাতে ঢাললাম, তারপরের ঘরটাতে কিন্তু আমার বোন ঢাললো। তো এই রকম নিয়ম তো আমাদের মধ্যে রয়েছে। তো কোথায় কোথায় এরকম নিয়ম আছে আমাকে কমেন্ট তো করে বন্ধুরা, এই যে জানাবে। পুজোর জোগাড় টোগাড় করে আর এদিকে পিঠে করছি আমরা সবাই। ওই যে আমার বোন এখন করছে, এই দেখো, এটা ভাজা পিঠে হচ্ছে। এই দেখো, এই দেখো কড়া একদম চুঙে একাকার হয়ে গেছে। আর ওইদিকে জল গরম হচ্ছে, আর ওইখানে যে কালো হাঁড়িতে চামচ রয়েছে ওইখানে ভাত আছে, আমার শ্বশুর মশাই খাবে। আর ওই যে আমার শাশুড়ি মা এখন বসে বসে মুড়ি খাচ্ছে। খেলাম মুড়ি খেলাম, আমি তো সকালবেলায়
জল ঢেলে দিয়েছি। তো এবারে হচ্ছে কি মেয়েটাকে স্নান করাবো। ও আমার যদি এক গা লাগে আমি 5 গা মারবো উঠে, আমি বলতে বলতে হবে না। তো এই করছে দুজনে। চলো আমার মেয়েটাকে এখন স্নান করিয়ে দিই। তো চলো স্নান করিয়ে দিই আমার মেয়েটাকে। এসো না। তো এদিকে হয়ে গিয়েছে কিন্তু সন্ধ্যা। তো পিঠে করতে করতে বেশ অনেক বেলা হয়ে গিয়েছে জানো। তো তারপরে একটু রেস্ট নিয়েছিলাম আমি। তারপরে এই যে সন্ধ্যা হয়ে গিয়েছে, তো যেহেতু এইটা ঠাকুর, তো ঠাকুর উঠলে ঠাকুর তো বিসর্জন দিতেই হয়। তো এই কারণে এই যে এখন বিসর্জন দেব। তো কিভাবে কি হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো, সবটাই তোমরা বুঝতে পারবে। দরজা খুলে দিয়েছো? সর পাটা সরে যা। ও ছিটকিনাটা বড্ড গুলোই, খুব গুলোই। দাঁড়া 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 দাঁড়া, তোর নামটা বললো না। আস্তে আস্তে দেখে না। সেখানে ভিডিও করতে হতো না। ঠিক আছে। তো ঘাটে নিয়ে চলে এসেছি, আর এই যে ধূপও নিয়ে এসেছি দুটো। তো প্রদীপ আনিনি আর। তো বলেছিলাম প্রদীপ নেব, শাশুড়ি বলল কি থাক প্রদীপ আর নিতে হবে না, শুধু দুটো ধূপ নিয়ে চলে এসো। তো এবারে যেহেতু এটা একটা ঠাকুর, এই কারণে কিন্তু আমি বরণ করে তারপরে কিন্তু বিসর্জন দেব। তো এমনি সিম্পলভাবে 3বার বরণ করব। তো পান আসে আনা হয়নি, শুধু এমনি যেমন বরণ করি তো 3বারই বরণ করে দেব। আর আমার মেয়ে দেখতে পাচ্ছ কেমন লাফালাফি করছে। আর আজকে কিন্তু ভীষণ ঠান্ডা জানো তো। তবুও এই যে জলের মধ্যে দাঁড়িয়ে আমাকে বরণটা করতে হচ্ছে, আর কি করব। তো আমি বোনকে বলেছিলাম কি তুই এবছরে কর, তো ও রাজি হয়নি, বলল কি না তুই কর, তুই যেহেতু করিস প্রতি বছর। তো চলো তাহলে আমিই করে নিই। আর আমার মেয়ে এত লাফালাফি করছে যেন মনে হচ্ছে এক্ষুনি পুকুরের মধ্যে ঝাঁপ দেবে। তো ওর মিমি তো কেমন করছে ওই দেখো, দেখছো। তবু ওর দাদু নেই, তো ওর দাদু থাকলে তো আরও মানে কি বলবো কি যে করে। আগের বছরে আমার শ্বশুরমশাই ছিলেন, তো আমার শাশুড়িমা বলছিল কি তোর দাদুকে ফোন কর, এসে আসবে। তো আমরা আর ফোন করিনি, বাপি ছিল কারখানাতে। তো যাই হোক,
জলের মধ্যে 3বার কিন্তু ঘুরিয়ে তারপরে কিন্তু সবগুলো ঘট আমি ডুবিয়ে দিয়েছি। ডুবিয়ে দেবার পরে এই যে একটা একটা করে নিয়ে মানে যে গাছগুলো আমি দিয়েছিলাম সবটা মানে ফেলে দেব, দিয়ে এই যে ঘটগুলো কিন্তু ধারে করে রেখে দেব। তো এইগুলো মানে ফেলা আর হয় না। তো পরে এইগুলো আবার তুলে নেওয়া হবে 3 দিন পর। তারপরে মানে খেলা টেলা করা যায়। তো তখন ছোটোবেলায় আমরা ছিলাম, তো এই ঘর নেওয়ার জন্যে মানে কি বলবো, ঝগড়াঝাটি হয়ে যেত বোনেদের সঙ্গে ভাইদের সঙ্গে, কে আগে নিতে পারে এই ঘটগুলো। মানে তেমন খেলবো না, কিন্তু ওই যে নেব তাড়াহুড়ো করে। তো এইটাই হতো আর কি। তো আমার শ্বশুরমশাই সেটাই বলছিল মানে পরেতে যে এই ঘর নেওয়ার জন্যে তখন কি হতো। আর এখন যেহেতু আমার মেয়ে এখানে একাই রয়েছে, আর আমার মেয়ে তো দেখোই, ও খেলনা নিয়ে একেবারে খেলনা, ও সব সময় বই খাতা নিয়ে খেলা। তো ওর আর অতটা মানে ন্যাক নেই, জানো তো। আমাদের ঘট বসানো ফাইনালি কমপ্লিট। ঠান্ডায় কাঁপতে কাঁপতে এসছি। তো আমাদের যে কাঁসর বাজাচ্ছিল তাকে কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে কিভাবে আমরা ইতি পূজাটা কাটালাম। তো প্রতি বছর কিন্তু মানে অঘ্রাণ মাসের শেষে আর পৌষ মাসের সংক্রান বলে বোধহয়, মানে পৌষ মাসের প্রথম দিন একদম, মনে হয় সংক্রান বলে না কি আমি জানি না। তো যাই হোক, ওই দিনকে কিন্তু এই পুজোটা হয়, মানে ইতু পুজো, এটাকে ইতু পুজো বলে। আমরা চলতি ভাষায় বলি বালিভার পুজো। বালিভার পুজো বলি সত্যি কথা যেটা। তো ওটাই ছিল। আর অনেক সকাল সকাল এসেছিল দাদু। তো আগের দিনকে বলেই গিয়েছিল কি সকাল সকাল আসবো। আমি বললাম কি ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আসবে, আমি জোগাড় করে নেবো। আর যেহেতু বাসি কাজকর্ম তো তাড়াতাড়ি আমার সারাই হয়ে যায় 8টার মধ্যে। তো বললাম কি ঠিক আছে তুমি আসবে, তাই আমি ঠিক জোগাড় করে রাখবো। আর ঘড়ির কাঁটায় কাঁটায় পুরো ঠিক 8:30তেই এসছে জানো। মানে আমি তুলসীতলায় জল দিয়ে ঘরে এসেছি, কলিং বেল বাজছে, মানে দাদু এসে গেছে। মানে কাঁটায় কাঁটায় 8:30টাতে এসেছে। মানে একটু দেরি হলে চলে যাবে এইরকম বলেই গেছে, আমি পাক্কা 8:30টায় আসবো। তো যাই হোক বন্ধুরা, দেখতেই পেলে কিভাবে কাটালাম। অনেকের কিন্তু এই পুজোটা নেই, তো এই কারণেই আমি শেয়ার করলাম মানে কিভাবে কাটাই এই পুজোটা। আর কি কি পিঠে হয়েছিল তোমাদেরকে দেখানো হয়নি, তো নেক্সট ভিডিওতে দেখাবো, ঠিক আছে। মানে রাত্রেবেলা বুঝতেই পারছো, পরের দিন সকালবেলা কিন্তু আমি আউটরোটা দিচ্ছি। মানে এত ঘুম পেয়ে গেছে, এত ক্লান্ত হয়ে গেছিলাম, আর ভিডিও করারও ইচ্ছা ছিল না, এডিট করারও ইচ্ছা ছিল না। সবেমাত্র এডিট করে আমি পোস্ট করব, হয়তো একটু দেরি হবে। তো যাই হোক, দেখতে পেলে কিভাবে কাটালাম। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।